এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মাওয়া, আমি আর আমার বন্ধু। মাওয়ার আশেপাশে সব জায়গায় ঘুরবো। মাওয়া যাচ্ছি আমরা ইলিশ খাইতে, আর পদ্মা সেতুতেও যাব। পদ্মা সেতু পার করেও আমরা ঘোরাঘুরি করব। আর মাওয়াতে আজকে থাকবে পিলিয়ন সহ টপ স্পিড, যে পিলিয়ন সহ কত টপ স্পিড উঠানো যায় জিক্সার SF 250-তে। তো এর আগেও আমি মাওয়া গেছি অনেকবার, সবগুলো বাইক নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু জিক্সার SF 250 নিয়ে আমি প্রথম আজকে মাওয়া যাচ্ছি। এত পাওয়ারফুল একটা বাইক। তো টপ স্পিড এটার খুব বেশি না, কিন্তু বাইক সত্যি অনেক পাওয়ারফুল। চলেন তাহলে মাওয়ার যাত্রা শুরু করি। বন্ধুরা, আমরা মাওয়া যাওয়ার জন্য তো বের হয়েছি, কিন্তু টোটালি রাস্তা ব্লক। টোটালি আমরা তেল ভরছি এয়ারপোর্ট থেকে তেল ভরার পরে রাস্তায় এত পরিমাণ জ্যাম। ওই জায়গায় প্রায় 2 ঘন্টা আমরা বসা, ওই জ্যামের মধ্যে 2 ঘন্টা জ্যামে বৈশা থাইকা আমরা কুড়িল পর্যন্ত আসছি। কুড়িলের বাড্ডা রোডে কোনো একটা কিছু হয়েছে, জ্যাম আন্দোলন হইতেছে। তো কুড়িলের জ্যাম হয়তো বা চৌরাস্তা গেছে গা, 2 ঘন্টা বসা। কুড়িলের ঘোরা মানে উঠতে, কুড়িলের ফ্লাইওভারে উঠতে এই পাশ পুরোটা ফাঁকা। কিন্তু পুলিশে ইচ্ছা করলে এই জ্যামটা চালাইতে পারতো, গাড়ি দুইটার আলাদা করে, যারা কুড়িল যাইবো তাদেরকে এই পাশে দিতে, আর যারাই সোজা আসবে তাদেরকে এই পাশে দিতে। আমরা তো বাড্ডা হইয়া মাওয়া যাইতাম, কিন্তু এখন আমরা গুলিস্তান হয়ে মাওয়া যাব। আর গুলিস্তান হয়ে রোড আমি চিনি না, তো ওদিক দিয়ে গুগল ম্যাপ দেখা মাওয়া যাইতে হইব। এখন একটা এখান থেকে পোস্তগোলা যাব, পোস্তগোলা থেকে আমরা পরে মাওয়া রোডে ঢুকবো। আগে পোস্তগোলা যাওয়া একটা চ্যালেঞ্জ। এখান থেকে পোস্তগোলা হচ্ছে 12 কিলোমিটার দূরে, গুগল ম্যাপে দেখলাম। এখন দেখি এদিকে আবার কোনো জ্যাম সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েট করতেছে নাকি আমাদেরকে, এটাই হচ্ছে বিষয়। ফ্লাইওভার এটা দিয়ে আমরা একদম সোজা যায় গুলিস্তান দিয়ে পোস্তগোলা ঢুকবো। আর 250 জিক্সার 250 নিয়ে মাওয়া যাইতেছি। তো 300 ফিটে আমার টানতে অনেক ভয় লাগে, কারণ 300 ফিটে ভয়ের রাস্তা না, কিন্তু 300 ফিটে যে স্লোপগুলো আছে উপর থেকে এভাবে নিচে নেমে আবার উপরে উঠে, ওইটা অনেক রিস্কি একটা রাস্তা। যখন উপর থেকে নিচে নামে তখন তো যেমন তেমন চলে, কিন্তু নিচের থেকে যখন উপরে উঠে তখন দুনো চাক্কা হাওয়াতে 1 সেকেন্ডের লেগের জন্য হাওয়াতে আইসা পড়ে। স্পিড বেশি হইলে অনেকটাই হাওয়াতে আইসা পড়ে। যারা টপ স্পিড রান করে ওইটার উপর দিয়ে তারা অবশ্যই জানে, কিন্তু আসলে ওইটা অনেক রিস্কি জায়গা, ওখানে এইভাবে রাইড করা উচিত না কারোই। কিন্তু মাওয়াতে এরকম রিস্ক নাই। এর আগেও আমি আমার R15 CBR টপ স্পিড মাওয়াতে উঠাইছিলাম। আজকে আমি একা তো টপ স্পিড উঠাবো না, কারণ একা আমি টপ স্পিডের ভিডিও চ্যানেলে আপলোড দিছি, ওইটা 300 ফিটেই চেক করছি। আর আমি টপ স্পিড আজকে পিলিয়ন সহ দিব, যে পিলিয়ন সহ জিক্সার SF 250 কত উঠে, কতটুকু ক্যাপাবল একটা বাইক, যে টপ স্পিড কত উঠতে পারে মাওয়াতে। আর ওইটার একটা আলাদা সেপারেট ভিডিও আমি দিব চ্যানেলে, ওইটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওইটা একটা মসজিদ, অনেক বড়, রোদের কারণে সাদা হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে মসজিদটা। আর এই হচ্ছে স্টেডিয়াম মনে হয় এটা। তো আমরা এই দিক দিয়ে ফ্লাইওভারের উপরে উঠা মাওয়া যাওয়ার চেষ্টায় আছি, সবাইকে জিজ্ঞাসা করতেছি গুগল ম্যাপে কি রাস্তা দেখাইতেছে না রাস্তা দেখাইতেছে বুঝতেছি না। কি রে, এদিক দিয়ে তো রাস্তা নাই। এডি কি এনে দিয়ে ট্যাঙ্ক বিছায় রাখছে শালারা। আমরা আর্মিগো এটার ভিতরে ঢুকা যাইতে নিছিলাম, এটা কি জানি না, কিন্তু এটা কি রে, প্রধানমন্ত্রীর বাসভবন নাকি? এটা কি? হ্যাঁ, ট্যাঙ্ক রেখে দিছে সামনে, 4-5টা ট্যাঙ্ক রেখে দিছে। অবশেষে বন্ধুরা আমরা ফ্লাইওভার পাইছি। মাওয়া যাওয়ার আশা করি আর আমাদের সংঘর্ষ হবে না। এই এক রাস্তা দিয়ে আমরা মাওয়া চলে যাব পোস্তগোলা পার হইয়া। অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, একদম রোদে ভিতরে শুকায় গেছে। একটা দোকান নাই ঢাকা শহরে যে একটা দোকান থেকে ঠান্ডা পানি কিনা খামো, দোকান খুঁজতেছি না হইলো 1 ঘন্টা ধরে। একটা ভালো দোকান পাই নাই যেখান থেকে পানি কিনা একটু মুখটা ধুমো আর খামো। বাইক অসাধারণ টার্নিং নেয়, আর বাইক আজকে প্রচুর গরম হয়েছে, প্রচুর হিট হয়েছে। রেডিয়েটার থামতেছেই না, অল টাইম রেডিয়েটার ঘুরতেছে, রেডিয়েটারের ফ্যান। এখন আগে এক জায়গায় দাঁড়ামো, বুঝছস? দাঁড়াইয়া 10-15 মিনিট রেস্ট করে রোদ কমলে পরে রওনা দিমু, আধা ঘন্টা পরে রওনা দিমু। ও তো টুল হচ্ছে 10 টাকা বাইকের জন্য, গাড়ির লেগে মনে হয় 20 টাকা।
আমরা এই যে পোস্তগোলা ব্রিজের উপরে এসে পড়ছি, পানি আর পানি, এই জায়গায় অনেক পানি। ও বুড়িগঙ্গায় এরকম পানি খুব কমই দেখা যায়, এখন পুরো পানির সিজন, তাই এত পানি দেখা যাইতেছে এই জায়গায়। এখানে বাইকের টুল কি ফ্রি করে দিছে নাকি তারা? আমি বলে দেই, মাওয়াতে যারা আসবেন, মাওয়াতে জিগজ্যাগ করে দিছে যাতে কেউ স্পিডিং না করতে পারে। নজরুল ভাঙতি আছে? তো যারা মাওয়াতে আসবেন তারা মাওয়াতে ঢুকার সময় সবসময় 12 নম্বর লাইন ব্যবহার করবেন, আর ঢাকাতে ঢুকার সময় সবসময় 1 নম্বর লাইন, নিছস 1 নম্বর লাইন ইউজ করবেন। আর এখানে টুল নিচে হচ্ছে 20 টাকা। তো মাওয়াতে ঢুকার সময় 12 নম্বর লাইন ইউজ করবেন, আর ঢাকাতে ঢুকার সময় 1 নম্বর লাইন, ওই পাশে 1 নম্বর লাইন ইউজ করবেন। বাইকের লাইন তারা আলাদা করে দিছে আর জিগজ্যাগ করে দিছে যাতে স্পিডিং না করা যায়, বুদ্ধি খাটাইছে। অনেক গাছ হয়েছে এদিক দিয়ে, অনেক গাছ হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আর রোদের কারণে এখনই এই জায়গায় টানতেছি, তাই মানে রোদটাও ভালো লাগতেছে। পানি কি লাগতেছে, পানিগুলা সব জায়গার পানি পরিষ্কার এই টাইমে। আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর, আর মাওয়া রোডে মনে হইতাছে আকাশ আরো বেশি সুন্দর লাগতেছে। প্রচুর বাতাস, আশেপাশে দেখেন কি সুন্দর ভিউ, একদম বাতাসের পরিমাণে এমন, মানে মাথা যদি আমি ঘুরাই, হেলমেট একবার আরো এদিক চাপ দেয়, দেখেন কি সুন্দর লাগতেছে আকাশটা। বাইকের স্পিড আছে এখন 115 কিলোমিটার পার আওয়ার, যেটা এখন 120-এ এসে পড়ছে, কাশফুলও ফুটছে। 123, 25, 26, 27, 128, 129, 130, 6 নাম্বার গিয়ারে। অতিরিক্ত বাতাস, আমি লিন হই নাই, নর্মালি বসে আছি। এই ম্যাকটার এই ইটা অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা থেকে। ফুলগুলা দেখতে কিন্তু অস্থির লাগতেছে বন্ধুরা, ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে। আর এই মাওয়ার এই গাছগুলা, এদিকে ধুলা নাই তো, ঢাকার গাছে কিন্তু ধুলা থাকলে সাদা সাদা হয়ে যায়, কিন্তু এই জায়গার প্রত্যেকটা গাছ ফুল অসাধারণ সুন্দর লাগতেছে। মাওয়ার রোডে যে টার্নিং গুলা থাকে
দূর থেকে টার্নিংগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যেমন এই একটা টার্নিং পিছনে ছিল, ওইটা আমি তখন ভিডিও করি নাই, যাওয়ার সময় করে দেখাই দিব, যদিও যাইতে যাইতে রাত হয়ে যাবে। বাইক অল টাইম 130-25 থেকে 30-এর মধ্যে টানতাছি আমি। আজকে বাতাস এত পরিমাণ, 120 পার করার পরে বাইক হালকা হালকা এরকম করতেছে বাতাসের চাপের কারণে। দেখেন হাত থাকতেছে না, এত পরিমাণ মানে এয়ার প্রেশার। আর সামনে দেখেন উপর থেকে নিচে যখন নামতেছে, লুকটা খুব সুন্দর লাগতেছে। ও বন্ধুরা, আমরা কট খাইয়া গেছি। এই জায়গায় মাত্র 1500 টাকা দিলাম, পুলিশ ধরছে। আমি ক্যামেরা তখন বন্ধ করছি, ধরার লগে লগে পুলিশ ধরছে। আমার স্পিড বেশি ছিল না, 100 আমি দেখি নাই, আমি দেখছি 88 ছিল, কিন্তু পরে পুলিশ বলল যে আমার 106 ছিল স্পিড, গানে দেখাইছে তারা। কিন্তু পরে কি আর, পরে আমার 2600 টাকা মামলায় পরে তারা 2500 টাকা নিয়ে আর কি ছাড়ছে। 2500 না 1500 টাকা নিয়ে আর কি ছাড়ছে। শালারা দেশটারে জ্যাম ছুড়াইবো না, জ্যাম লাগাই রাখবো, সব কিছু করবো, আবার ঘুষও খাইবো। অবশ্য ভুল আমারও আছে, কারণ স্পিড দেই নাই, কিন্তু আমার ভুলের তো অগ ভুল বেশি। কারণ যেই জায়গায় অগ কাজ করা প্রয়োজন, ওরা ওই জায়গায় তো কাজ করে না, উল্টা আরো মানুষকে কেমনে বাস দিব, কেমনে ক্ষতি করবো। নতুন রোড করছে, জিজ্ঞাসা করতে হবে রিক্সাওয়ালাকে যে এই রোডটা কই যায়। মামা এই রোড কই যায়? মামা ঘাটে যায় না? ও এটা তাহলে মামা ঘাটে যায়। তো এর আগে যখন রাস্তা কমপ্লিট হয় নাই, তখন রাস্তার ওই পাশে ওদিক দিয়ে ঘুরে, ওই সাইড দিয়ে ঘুরে ওদিক দিয়ে নিচ দিয়ে যাওয়া লাগতো, কিন্তু এদিক দিয়ে রাস্তা কমপ্লিট হওয়ার কারণে এটা অনেক সুবিধা হয়েছে। এটা একটা ভালো কথা। এখন চিনিরাই যাই আমার উলট পালট লাগছে, কিন্তু রাস্তা এটা ভালো আর এটা আরো সুন্দর। তাই আপনারা যারা আসবেন অনেক দিন পরে মাওয়া আমার মতো, তারা বাইক দিয়ে ডাইরেক্ট বাম দিয়ে ইউটার্ন নিয়ে, বাম দিয়ে টার্ন নিয়ে সোজা এই রাস্তা দিয়ে গাড়ি বা বাইক নিয়ে চলে যাবেন, এটা সবচেয়ে ভালো হবে। কারণ ওদিকে আর যাওয়া লাগবে না, জামেও পড়া লাগবে না। আরও এই রাস্তা আরও বেশি সুন্দর। এই হচ্ছে পদ্মা ব্রিজ, এই রাস্তা বরঞ্চ আরও এই রোডের থেকে আরও বেশি সুন্দর এই রাস্তাটা। আর এটা দিয়ে যাওয়া যায় আর এটা দিয়ে আসা যায়। কিন্তু তাও একটা কথা রয়েই যায় যে আমরা রাস্তার ওই পাশে, হয়তো বা ওই পাশে এটা যাওয়ার রাস্তা দিছে, আর এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাওয়া পরে ঢাকার রাস্তায় ব্যাক করা লাগে। হ্যাঁ হ্যাঁ, এইটাই সেই রাস্তা। ওই ভালো ছিল, শুধু জামটা পড়ার কারণে খারাপ হয়েছে আমাদের মাওয়া ট্রিপে। আর খারাপ হয়েছে পুলিশ ধরছে শেষ সময়, একদম লাস্টে এইসব পুলিশটা ধরে কট দিয়ে দিছে, এটা খারাপ হয়েছে। আর পুলিশ যখন ধরছে ওই টাইমে মানে ক্যামেরাটা অফ করছে, আর পুলিশ ধরছে ক্যামেরাটা অনও করি নাই। ফেরিতে আইসা পড়ছে, এখানে আগে খাবো। এটা বন্দুকের একটা স্তম্ভ বানানো আছে সামনে। এই হচ্ছে হিলসা প্রজেক্ট, এই হচ্ছে হিলসা, এটা হচ্ছে হিলসা। এটার মধ্যে খাবারের দাম অস্বাভাবিক বেশি। এটাকে ইলিশ মাছের শেপে বানানোর চেষ্টা করছে তারা, কিন্তু ইলিশের শেপে তারা বানাইতে সক্ষম হয় নাই। মনটা খুবই খারাপ লাগতেছে। 1500 টাকার লেগা আমার খাওয়ার টাকা শেষ হয়ে গেছে গা।
এটা আমাদের ইলিশের লেজ ভর্তা তৈরি করা হচ্ছে। ইলিশের লেজ ভর্তা খাইতে খুবই মজা লাগে। আর আমরা 2টা ইলিশ মাছ নিছিলাম, প্রত্যেকটা ইলিশ মাছের দাম নিচ্ছিল হচ্ছে 1100 টাকা করে, 2টা 2200 টাকা। আর ইলিশ মাছ আপনারা এখানে ফ্রাই করলে আলাদাভাবে অয়েল কিনে দিতে হয়, আমরা 300 টাকার তেল কিনে দিছিলাম। আর বেগুন ভাজি নিছিলাম 2টা। এই আমাদের খাবার রেডি হয়ে গেছে, হচ্ছে ইলিশের ভর্তা। আর 1 প্লেট ভাত নিচে হচ্ছে 120 টাকা। তো বন্ধুরা, আমরা লাস্ট মাওয়ার ট্যুর পার করলাম। আমরা ব্লগ আজকে এখানে এন্ড করে দিতেছি। আশা করি আজকের ব্লগ আপনাদেরকে ভালো লাগবে। অনেক কিছু ভালো খারাপ মিলাই জীবন। আজকে রাইড এনজয় করছি, অনেক কিছু মিক্সড হয়েছে আজকে সব কিছু। আসলে সব ট্যুরে তো সব কিছু ভালো হয় না। আমাদের আল্লাহর রহমতে যতগুলো ট্যুর দিছি সবসময় বেশিরভাগ ভালো হয়েছে। আজকে না হয় একটু খারাপ হয়ে গেছে, আর টাকা না হয় বেশি খরচ হয়ে গেছে। সমস্যা নাই, আল্লাহ বাঁচা রাখলে অন্য কোনো একটা ট্যুরে ইনশাল্লাহ আল্লাহ আরও ভালো পার করবে, আর টাকা হয়তো আবার একটু কম খরচ করব এটা ব্যালেন্স করার জন্য। যাই হোক, আমরা আজকে এখানে ব্লগ এন্ড করে দিচ্ছি বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।